আরশের মালিক আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সকল মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। ধনী বলো আর গরিব বলো, লম্বা বলো আর খাটো বলো, সুন্দর বলো আর কালো বলো, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম শিয়রে চলে আসবে, আমাদের রূহটা কবজ করে নিয়ে যাবে। শত চেষ্টা করার পরেও কোনো মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ তোমাদেরকে আস্বাদন করতে হবে। বাড়ি আমার, ঘর আমার, জায়গা আমার, জমিন আমার, ছেলে আমার, মেয়ে আমার, সম্পদ আমার, দুনিয়া দুনিয়া বলে যে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ। একটিবার কি চিন্তা করেছ, আমার হায়াতের গাড়িটা যখন কবরে চলে যাবে, ওই কবরের কি অবস্থা আমার হবে? এক একটা রাত কবরের মধ্যে আমি কেমন করে থাকব? একটিবারের জন্য কি কখনো চিন্তা করেছেন? হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব জিনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এদের মধ্যে একজনের নাম হলো, ওই 10 জনের একজন ছিলেন হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। একদিন সঙ্গী সাথে নিয়ে তিনি ঘর থেকে বের হলেন, সফরে বের হলেন। কিছু দূর যাওয়ার পর সামনে তিনি একটি কবরস্থান দেখতে পেলেন। ওই কবরস্থান দেখে উসমান গনি যিন্নুরাইন এমনভাবে তিনি কান্না আরম্ভ করে দিয়েছে। কাঁদতে 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 হযরত উসমান গনি জমিনের মধ্যে শুয়ে পড়েছে। সঙ্গী সাথীরা মাথার মধ্যে পানি দিলেন। কিছুক্ষণ পরে সঙ্গী সাথীরা ডাক দিয়ে বলে, ও উসমান গনি যিন্নুরাইন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কেন আপনি কবর দেখলে এত বেশি ভয় পান? তার কারণটা কি? আল্লাহ তাআলা আপনার সামনে পিছনের সকল গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন। সকল গুনাহগুলি ক্ষমা করে জান্নাতের সুসংবাদ আপনাকে দেওয়া হয়েছে। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবর দেখলে কেন আপনি এত বেশি ভয় পান? হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, রে সঙ্গী সাথীরা, কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, কবর এমন এক বিপদের জায়গা, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই। ওই অন্ধকার কবরের ভিতরে আমি উসমান গনি যিন্নুরাইন একা একা কেমন করে থাকব রে? ওই কবরের কথা যখন আমার স্মরণ হয়ে যা, আমি উসমান গনি তখন আর স্থির থাকতে পারি না। আরে মুরব্বি বাবাজিরা, এবার দিলটাকে একটু নরম করে দাও। উসমান গনি যিন্নুরাইন যদি তার কবরকে এত বেশি ভয় পায়, আমার আপনার কবরের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমার কবরটা কেমন হবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কারো কারো কবরকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দিবে, আবার কারো কারো কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। রে মুরব্বি বাবাজিরা,
99টা সাপের গর্ত হয়ে যাবে। বেঈমান মুনাফিককে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ মারবে, বলেন আল্লাহু আকবার, এত জোরে চাপ মারবে, চাপের সঙ্গে সঙ্গে একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে এভাবে ঢুকে যাবে, আর হাড়গুলা মটমট মটমট করে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। খবরের চিন্তা যার অন্তরে থাকবে, ওই মানুষটা কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে থাকবে, ওই মানুষটা কোনোদিন সুদ আর ঘুষের সাথে সম্পর্ক করতে পারে না। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে থাকবে, ওই মানুষটা কখনো গুনাহের সাথে জড়িত হতে পারে না। কি বলেন ঠিক কিনা? আরে নওজোয়ান তরুণ যুবকেরা, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, কবরের চিন্তা যার অন্তরের মধ্যে থাকবে, এরা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে বাজে কথা বলতে পারে না। কি বলেন ঠিক কিনা? আমরা আমাদের রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কোন নাস্তিক আর মুরতাদের বাচ্চা যদি আল্লাহ এবং তার রসুলের শানে বাজে মন্তব্য করে, রসুলকে যদি গালি দেয়, আমরা মুসলমানেরা সেটা কখনো বরদাস্ত করব না।